অনেক করেছি, বেঁচে থাকলে আমরা করব। কিন্তু হঠাৎ যদি আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়, আপনারা বলুন, এই সংসার, বাড়ি, গাড়ি, ছেলে, সন্তান, মেয়ে, জামাতা, নাতি নাতনি, যাদের জন্য আমার 50-60 বছরের জিন্দেগি কোরবান হয়ে গেছে, শুধু আপনি না, আমিও করছি। আমিও চাকরি করছি, মাহফিল করছি, কখনো পঞ্চগড়, কখনো চট্টগ্রাম, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত 12 ঘন্টা 13 ঘন্টা গাড়িতে জার্নি করে। আপনারা সকালবেলা চলে যান ব্যবসায়, রাতে ফিরেন। কার জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু রুহুটা যখন বের হয়ে যাবে, বিশ্বাস করুন, আর কেউ রাখবে ঘরে? কেউই ঘরে রাখবে না। এই জন্য আমাদের সেই ফিকিরটা, দুনিয়ার ফিকির আমরা করব, পরকালের ফিকিরটা আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আপনার কি কষ্ট হইতেছে? যারা বসছেন তারা একটু কথা বলেন। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুক। আওয়াজ করে বলে আমিন। সংসার সংসার কইরা মনরে করলি না বন্দিগি, আরে কি করে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। গুনাহ ছাড়া কিছু আছে? এই বলেন না, গুনাহ ছাড়া কিছু আছে? যা সওয়াব করতেছি কবুল করার মালিক আল্লাহ। গুনাহ ছাড়া জিন্দেগিতে কোনো কিছু দেখি না। এখন যদি চোখটা বন্ধ হয়ে যায়, কবরে আমাদের কোনো উপায় থাকবে না। আমরা যদি মুনকির নকিরের সওয়াল জবাব না দিতে পারি, আমাদের কবরে কোনো উপায় থাকবে না। আমাদের সেই কবরের মাটির চাপ আমরা কখনো সইতেও পারবো না। এই জন্য কত সুন্দর করে শায়ের লেখা যায়, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, আরে কি করে কাটা হাইবি মনরে কবরের জিন্দিগি, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ধন সম্পদের মা আয় ফয়রা গো, আর ডাকলাম না মাওলা রে, আরে কি জানি কি ও ফায় হয় রে অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন না, ওরে জীবন গুনায় গুনায়। সবার গুনার কথা স্মরণ করুন, আল্লাহ চাইলে এই মুহূর্তে মাফ করে দিতে পারে। আওয়াজ করে বলে আমিন। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ধন সম্পদের মা আয় ফয়রা গো, ডাকলাম না মাওলা রে, কি জানি কি ও ফায় হবে গো অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো,
আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা রে সবই করে ওরে জীবন গুলে গুলে গেল রে আরে নিঃশ্বাসে রে বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা রে সবই করে রে ওরে জীবন গুলে গুলে গেল রে সংসার সংসার কইরা মন রে করলি না বন্দিগি কি করে কাটাইবি মন রে কবরের জিন্দেগি ওরে জীবন গোনায় গোনায় গেল রে আওয়াজ করে বলে আল্লাহু আকবার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয় আল্লাহ পাকের কোরআন বড় দামি জিনিস আল্লাহ পাকের কোরআন বড় দামি জিনিস আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর কোরআনের আয়াত ভালো লাগে কি লাগে না বলুন আওয়াজ করে বলুন ভালো লাগে কি লাগে না বড় মজার বিষয় যদি কেউ কোরআন শরীফ বুঝে শুনে পড়তে পারে এবং নিজে না পারলেও যারা জানে তাদের কাছ থেকে শুনতে পারে কারণ আল্লাহ পাকের এই কোরআনে আল্লাহ সৃষ্টির শুরু হতে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে না হবে নাই কোনো শব্দ নাই সব আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে দেয় ইয়া রাসূল আল্লাহ আপনি বলুন আমার ওই বান্দাগণ যারা তাদের অপরাধের তারা নিজের প্রতি অত্যাচার করেছে অর্থাৎ গুনাহ করতে করতে নিজের প্রতি আমরা বড় অত্যাচার করে ফেলেছি সব মানুষ গুনাহ করার পিছনে একটা কারণ আছে সেটা হলো আমরা জানি আমাদেরকে শয়তান ধোঁকা দেয় ঠিক কিনা বলেন আপনাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ সব মানুষের পিছনে একটা শত্রু আছে সেটা হলো শয়তান আমাদেরকে ধোঁকা দেয় শয়তান ধোঁকা দেওয়ার কারণে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই কারণ যেদিন আদম ও সফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন ইবলিস রে ওই সময় তার নাম তো আর ইবলিস নাই আজাজিল ফেরেশতা এ আজাজিল তুই আদম সকল ফেরেশতাদেরকে আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা সবাই
আদমের কদমে সেজদা করো, তোমরা সবাই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আমার আল্লাহর ডিগলার পাইতে দেরি, ফেরেশতারা আদমকে সেজদা করতে আর দেরি করলো না। একজন ওই দিন আল্লাহর হুকুমকে অমান্য করলেন, ইল্লা ইবলিস, যিনি বর্তমান আমাদের কাছে শয়তান নামে পরিচিত, ইবলিস নামে পরিচিত। ইবলিস শয়তান যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, আমার আল্লাহ কয়, রে ফেরেশতা আজাজিল, আমি আল্লাহ হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, তোকে কে নিষেধ করলো সেজদা করার জন্য? ইবলিস শয়তান তখন আমার আল্লাহর সাথে একটা যুক্তি উঠাইছিল, ও আল্লাহ, আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া, মাটি যদি উপরের দিকে মারে নিচের দিকে চলে যায়, আগুন যদি নিচে জ্বালায় উপরে উঠে যায়, মালিক রে আমি কেমনে উপরের জিনিস নিচের মানুষকে সেজদা করব? অর্থাৎ তিনি অহংকার করলেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে। আল্লাহ সবকিছু পছন্দ করে, অহংকার পছন্দ করে? কথায় কথা চলে আসে। আমার ভাইজান বলেছিলেন যুব সমাজ বলেন, বৃদ্ধ বাবারা বলেন, গোটা সমাজ নিয়ে একটা শব্দ আছে, সেটা হলো মানুষ যে ধ্বংস হয় তার পিছনের একটা কারণ হইল অহংকার। ঠিক কিনা বলেন? মানুষ যে ধ্বংস হয় তার পিছনের একটা কারণ হইল, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত অস্ত্র হইল অহংকার। আপনাদের জীবনে, আমাদের জীবনে আমরা বহু দৃশ্য দেখেছি। আমি গোলাম মোহাম্মদ হেফজখানায় যখন পড়লাম, কত ছাত্র 28 পারা 30 পারা মুখস্থ করে ফেলছে। কোরআন শরীফ সূরা নাস থেকে ফাতিহা শোনাইতে পারত। লোকমা কোনো জায়গায় খায় না, মানে ভুল আর কি, আমরা এটাকে লোকমা বলি। কোনো জায়গায় তার ভুল হয় না, বিনা লোকমায় কোরআন শরীফ পড়তে পারে। এত নির্ভুল কোরআন পড়তে যায়া কোন দিন জানি তার ভিতরে অহংকার ঢুইকা গেছে। আমার আল্লাহ তারে এমন ভাবে ধ্বংস কইরা দিছে, এখন রিকশা চালাইয়াও বাত মিলে না। আল্লাহ যদি চায়, অহংকার যারা করবে কোটিপতি হইলেও আমার আল্লাহ তার হাতে থালা উঠাইয়া দিতে সময় লাগবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওরে নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ওরে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ করতে পারে কি পারে না? তো শয়তান সর্বপ্রথম অহংকারের জন্ম দিল। শয়তান কয়, আল্লাহ আমি তোমার হুকুম টুকুম বুঝি না, আমি তো আগুন, আমি উপরে থাকবো, আমি নিচে নামতে পারবো না। আল্লাহ কয়, ইবলিস রে, ও ফেরেশতা শোন, আমি আল্লাহর হুকুম যখন পালন করতে পারলি না, আমি বলে দিলাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোরে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম, আর তুই চির জাহান্নামে, চির জাহান্নামে। এইভাবে যখন শয়তানকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, শয়তান ওই দিন আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমারে তুমি বের করে দিছো, আমার কোনো দুঃখ নাই, তবে সেই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, ওই আদমকে তো আমি ছাড়ব না। এরে মাওলা, আমি তো চির জাহান্নামে হইয়া গেলাম, 6 লক্ষ বছর বন্দিগি আমার শেষ হইয়া গেল, আমি তো অভিশপ্ত হইয়া গেলাম। ঠিক আছে রে মালিক, তোমার কাছে আমি একটা দরখাস্ত করি, তুমি আমারে এমন একটা শক্তি দাও, আমি
যাতে কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি, যা তোরে দিয়া দিলাম। কারণ আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন নারাজ হন, আল্লাহ কোনোদিন না শব্দ বলবে না। ওই ফেরাউন রাজত্ব চাইছে দিয়া দিছে, নমরুদ রাজত্ব চাইছে দিয়া দিছে, শয়তানও সেই দিন একটা রাজত্ব চাইছিল। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিও। আল্লাহ বলে যা দিয়া দিলাম। কয় আমারে আরেকটা শক্তি দাও, আমি আদম সন্তানের শিরায় শিরায় তাদের রক্তে রক্তে যাতে আমি মিশতে পারি, আমাকে ওই ক্ষমতাটা দান করে দাও। আল্লাহ বলে যায় আমি সেটাও দিয়া দিলাম। শয়তান যখন এই ক্ষমতা পাইল, আদম সন্তানের শিরায় শিরায় ঢুকবে, আদম সন্তানের রক্তের সাথে মিশবে। শয়তান এবার আমার আল্লাহ পাকের জাতের কসম খায়া কয় আল্লাহ আমারে তোমার আদম বান্দাদের শিরায় শিরায় ঢোকার সুযোগ দিছো, জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছু ছাড়ব না। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলো না নাউজুবিল্লাহ। দেখছেন শত্রু কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? শত্রু কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? ইবলিস বলে আমি যেহেতু আদমের কারণে বের হয়ে গেলাম, তাহলে আমি এই আদমকে ছাড়বো না, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকবো। আর কতক্ষণ? যতক্ষণ না তাকে আমি বেঈমান বানাতে পারি। আমার নবী বলছেন কবরে যাইও শয়তান ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা একটু ভয় হয় না? শয়তানের ধোঁকায় পড়ে যদি আমি আপনি বেঈমান হইয়া যাই, উপায় থাকবে? তো একটু ভয় হয় না এই জায়গায়? আমার নবী যদি ভয় না থাকতো, নবীজি এ কথাটা বলতেন যে দাজ্জালের খপ্পরের চেয়ে আরো বড় খপ্পর হইল কবরের ভয়াবহতা, কবরের শয়তানের ধোঁকা। আল্লাহর হাবিব গো, কেন এটা বলে? মানুষকে দুনিয়ায় যদি শয়তান বেঈমান না বানাইতে পারে, দুনিয়ায় যদি তাকে ধোঁকা না দিতে পারে, দুনিয়ায় তাকে যদি ভালো কাজ থেকে বিরত না রাখতে পারে, কবরে গিয়েও সে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে। যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই সময় শয়তান এমন একটা সূরত দইরা সেখানে দাঁড়ায়া বলবে বল আমি তোর রব। তো মানুষ যখন বিপদে থাকে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কি করবে না কি করবে বলতে পারবে না। তো মানুষ তো সবচেয়ে বড় কঠিন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কবরে। হায় 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 হায়, এর চেয়ে আর ভয়াবহ বিপদ আছে কোনো জায়গায়? এত কঠিন পরিস্থিতি, সেই ভয়াবহ বিপদ কবরে যখন আমার নবী বলে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আর এই প্রশ্নের জবাবে সে যদি, আল্লাহ তো সামনে আসার বস্তু। ও ভাই, আল্লাহ কি কারো সামনে এসে দাঁড়ায় নাকি? হ্যাঁ, গাউসুল পাক আব্দুল কাদের জিলানীর সামনে শয়তান একটা বেশ ধরলো, আয়েশা ধোঁকা দিচ্ছে আব্দুল কাদের জিলানীকে ধোঁকা দিচ্ছে। তো নামাজ যখন শেষ করলেন, তো উনি বলতেছে যে আব্দুল কাদের, আমি তোমার নামাজে সন্তুষ্ট হইয়া আমি তোমার রব তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি। নাউজুবিল্লাহ কি পরে কইবে? ও ভাই, আমার আল্লাহ কি এমন? স্রষ্টা কি এমন? স্রষ্টা কি কোনো জায়গায় আবদ্ধ হয়? না, স্রষ্টা এমন এক স্রষ্টা, তিনি গোটা সৃষ্টিকে আবদ্ধ করে, তিনাকে কেউ আবদ্ধ করতে পারে? তো আব্দুল কাদের জিলানীকে যখন খিরে এই আলখেল্লা পুরা রব সাজ্জায়ে পড়ছে, বলতেছে হে আব্দুল কাদের, তুমি যে নামাজ পড়ো, তোমার ইবাদত সেজদা বন্দিগি আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি তোমাকে সরাসরি দেখার জন্য চলে আসছি। তো তুমি কে? আমি রব, আমি আল্লাহ মানে শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। ও তুমি রব? তো আব্দুল কাদের জিলানী তো একজন জালালি হালাতের ওলি, বেলায়েতের দরজার অনেক উপরের লোক না? একটু মুরাকাবা করলেন কি করা যায়, কিভাবে দৌড়ানো যায়। মুরাকাবা করলে দেখলেন যে এখানে একটা টেস্টার আছে, আমি একটা যন্ত্র দিয়ে একটু টেস্ট করি। তো টেস্টের যন্ত্রটা হইল ওনার কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে দেরি, কোথায় দৌড়ে শুরু করছে? নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে শয়তান সুরত ধরেছে, দৌড়ে শুরু করছে। তো আব্দুল কাদের জিলানী কয়, কিরে কই যাস? বাকছে
শয়তান দৌড়ানোর সবচেয়ে বড় অস্ত্র হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মাসাল এখান থেকে শিখে নেন, কষ্ট হয় না তো আপনাদের? এগুলি দরকার আছে, শিখে নেন। আমাদের মাথা গরম হয় না অনেক সময়? আমাদের হাতে অনেক মার্ডার হয়, খুন হয়, আমরা স্ত্রীকে মারি, মারতে মারতে তালাক দিয়ে দিই, আমরা সন্তানকে মারি, অনেক সময় সন্তানকেও মার্ডার করে ফেলি। এই যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটে সেগুলি কিন্তু আসে মিস্টার ইবলিস থেকে। ওই যে ইবলিসের হইল আগুনের তৈরি, আপনি যখন মেজাজ গরম করে ফেলেন তখন সে আপনার বডির সাথে মিশে, রক্তের সাথে মিশে, ব্লাডকে গরম করে মাথাতে উঠে যায়, তখন আপনার দ্বারা কিন্তু একটা অন্যায়ের কাজ করা সম্ভব হয়ে যায়। তো আমার নবীজি বলছেন, তুমি সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য তুমি যখন দেখবা তোমার মেজাজ আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, তুমি ওই সময় খেয়াল করে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। এটা পড়তে দেরি, কয়েকবার পড়বা, দেখবা তোমার শরীর আস্তে ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ যিনি গরম হয়ে যায় তিনি অঘটন ঘটায়, যিনি ঠান্ডা থাকে তার দ্বারা সমাজ শান্তি হয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তো এই জন্য আমাদের এই আমলটা করবেন, আর বেশি বেশি পড়বেন। সুস্থ থাকলেও পড়বেন, অসুস্থ যখন বোধ করবেন, যখন দেখবেন যে আমরা মেন্টালিটি একটু বিকৃতভাবে কাজ করছে, তখনও পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাসবিহ বেশি বেশি পড়বেন, শয়তান আপনার থেকে দূরে সরে যাবে, শয়তান পলায়ন করবে। যেভাবে আব্দুল কাদের জিলানী গৌসে পাকের সামনে থেকে পলায়ন করেছে, শয়তান আপনার সামনে থেকে দূরে সরে যাবে, আপনি শান্ত হয়ে যাবেন। কারণ এই মানুষ, মানবীয় দেহ বড় দামি জিনিস। কি জিনিস? বড় দামি জিনিস। এই মানব সুরত বড় দামি জিনিস। সুতরাং এই দামি জিনিস যখন শয়তান দূরে সরে যাবে, এটা এক সময় এই দেহ উন্নতি হইতে হইতে এমন উন্নতি হয়ে যাবে, আপনাকে যখন কবরে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আমার রসুল আপনাকে কবরে দয়াল নবী হাজির হয়ে আপনাকে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবর সরে যাবে, কবর 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে, কবরে আলোর ব্যবস্থা হবে। আমার পেয়ারা রসুলের হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে। তো আমরা সেই শয়তানকে দূরে রাখতে হলে আমাদের তাসবিহ পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পারেন তো সবাই? সবাই পারেন তো? আমার সাথে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উচ্চারণগুলি ঠিক রাখবেন, ঠিক আছে বাবা? আপনারা রাগ করেন না, সবাই কিন্তু একরকম পড়তে পারেন না। আবার পড়াতে একটু গন্ডগোল হইলে অর্থ পাল্টে যাবে। আবার যদি অর্থ পাল্টে যদি শয়তান আমনের দোয়া হয়ে যায় এরকম হতে পারে না। যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন যদি পড়েন তাইলে হবে বিশ্বজগতের প্রতিপালক, আর যদি আলামিন পড়েন তাইলে হয়ে যাবে এটা ভিন্ন অর্থ, বিশ্বাসী। তার মানে আপনি অক্ষরের উচ্চারণ যদি ডিফারেন্স করেন, এখানে অর্থ ডিফারেন্স হয়ে যাবে। সেই জন্য বলি আর কি, যখন যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জায়গা যদি একটু বিকৃত করে পড়েন, অন্তত শয়তান দূরে উল্টারো, এটা শয়তান নিয়ে আবার ব্যাক করে আপনার কাছে, এই দোয়া যাতে না হয়। হ্যাঁ, আপনার সময় সালাম দেয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি শান্তি না? তো সালাম যদি আর যদি আমরা কই সালামু আলাইকুম বা সালামু আলাইকুম স্টাইলের সালাম যদি দেই, তাহলে ওই তোর মরণ হোক, নাউজুবিল্লাহ কইতেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে হবে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর সালামু আলাইকুম যদি কই তাহলে হবে তোমার উপর গজব হোক। তাহলে অনেক সময় তো দোয়ার জায়গা গজব ঢুকে যায়। তো শয়তান যাতে উল্টা ব্যাক না করে, দোয়ার একটু ভালো করে শিক্ষা টিকা বইরেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাওলা তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা দান করো, কারণ সব চাবিকাঠি তোমার কাছে, তুমি তো সুপ্রিম পাওয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করো। আওয়াজ করে বলে আমিন। আল্লাহুম্মা মানুষ কি বেতবুর শুনে মাওলানা আল্লাহুম্মা আদু আলা মাওলানা
বন্ধুগণ, আমার বন্ধুগণ, জ্ঞানীগণী সুশীল সমাজেরা, ইবলিস শয়তান আমাদের বড় শত্রু এবং প্রকাশ্য শত্রু। আল্লাহ এটাও কোরআন শরীফে বলে দিয়েছেন। ইবলিস সেদিন থেকে আমাদের পিছনে লেগে গেছে যেদিন আদম ও সফিউল্লাহকে সেজদা না করার কারণে আল্লাহ তার 6 লক্ষ বছরের বন্দেগী বরবাদ কইরা জান্নাত থেকে বের কইরা দিয়া চির জাহান্নামী বানায়া দিছে। ওই দিন ইবলিস শয়তান আমার আল্লাহরে বলছিল, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত আমি তাদের পিছনে ধোঁকা দিতে থাকব, আমি তাদেরকে নামাজ পড়তে দেব না, সেজদা করতে দেব না, তাসবিহ পড়তে দেব না, ভালো কাজ করতে দেব না, এবং আমার নবী কয় কবর পর্যন্ত ইবলিসের ধোঁকা থাকবে। ওই দিন ইবলিস শয়তান আল্লাহ পাকের জাতের কসম খায়া কয়, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী বানায়া ছাড়বো, এটা আমার সর্বশেষ পর্যন্ত চেষ্টা থাকবে। এ কৃষ্ণপুরের ভাই বাবারা রে, আমার দয়াল আল্লাহ, তিনি তো দয়াল আল্লাহ, তিনি তো রহমান আল্লাহ, তিনি তো রহিম আল্লাহ, তিনি তো গফুর আল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, ইবলিস রে তুই আমার বান্দারারে ধোঁকা দিয়া গুনাহগার বানাইবি, তুই আমার বান্দারারে ধোঁকা দিয়া বেনামাজি বানাইবি, তুই আমার বান্দারারে ধোঁকা দিয়া জাহান্নামে বানাইবি। আমি আল্লাহ আমার জালালিয়াতের কসম খায়া, আমি আল্লাহর জাতে পাকের কসম খায়া, আমি আল্লাহও বলে দিলাম, ইবলিস রে শোন শোন, আমি আল্লাহও বলে দিলাম, আমার বান্দা সারা জীবন গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, নামাজ পড়ে না। কোন সময় যদি তার দেমেকে খাটে, কোন সময় যদি তার বুঝে আসে, কোন সময় যদি তার ব্রেন ঠিক হয়, কোন সময় যদি আমি আল্লাহরে চিনি, আমারে যদি আমি আল্লাহরে আইসা এই একবার আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ একটু কি আওয়াজ করে বলবেন আল্লাহ? জবান করে বলে আল্লাহ। আমার আল্লাহ কয়, ইবলিস রে তুই ধোঁকা দিয়া আমার বান্দারারে জাহান্নামে নেবে। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ জাতে পাকের কসম গায়া বললাম, আমার যেই বান্দারা জীবনভর গুনাহ করার পরে, জীবনভর অন্যায় করার পরে, নফসের প্রতি জুলুম করার পরে, আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক দিয়া চোখের 2 ফোঁটা পানি চাইরা দেয়, পানিগুলা জমিনে পড়ার আগে আমি মাফ কইরা দেব। রহিম রহমান নাম তোমার, ও মায়া কইরা ডাকেন। মালিক যদি এই মুহূর্তে আজরাইলকে বলে নিয়ে আসো, এখান থেকেও নিতে পারে কি পারে না? কৃষ্ণপুরের গত বৎসরে এখানে আমি আলোচনা করে গেছি, মাজারে এসেছিলাম, আল্লাহ পাক আবার রিজিকে রাখছে। এটা এক বড় মেহেরবানি। রিজিকে থাকলে সুদূর পঞ্চগড়েও মাঝে মাঝে যেতে হয়। গত 2 দিন আগে চট্টগ্রাম ফটিকছড়ি পাহাড়ের উপরে মাহফিলে গেছি, গাড়ি ঘুরতে 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 ঘুরতে, আমাদের হেলার হিসাব ছিল আমার সাথে। তো আমি হুজুরকে ওখানে দাওয়াতটা আমার মাধ্যমে করাইছি। হুজুরে মাহফিলে যায় কয়, মাওলানা সাহেব আপনি এত ভিতরে মাহফিলে আসছেন, একটু দিনে বানে আসলে তো একটু পাহাড়টি দেখতাম। তো হুজুর এবারে ওই দিকে যায় না। আমি প্রায় 7-8 বছর ওই দিকে মাহফিল করি। সাপমারা জায়গার নাম শুনবেন নি? সাপমারা, বেজিমারা, গুইমারা, বুঝছেন নি? এগুলি জাগার নাম। সাপমারা, বেজিমারা, গুইমারা এগুলি হলো ওই দিকের জাগার নাম। এটা হলো আপনার খাগড়াছড়ি রোড, ফটিকছড়ি থানাটা। খাগড়াছড়ি তো আরো বিশাল বিশাল পাহাড় আছে। তো আমাদের হুজুরও কিন্তু ওই দিন সেখানে গেছে, আমাদের আলালি সাহেব। তো বলে, মাওলানা সাহেব আপনি আমার একটু বলতেন, আমি নাহলে দিনে আসতাম, পাহাড়টি একটু দেখতাম, অনেক ভালো লাগে। এটা আমাদের একটা প্রাকৃতিক না, পাহাড় তো আল্লাহ পাকের এক নিদর্শন। গাড়ি ঘুরতে ঘুরতে অনেক উপরে ওঠে। তো হ্যাকো বাজার থেকে যেখানে মাহফিলে যাব, মাহফিলে যাইতে কিন্তু আবার সোলিং রুট, যেখানে গ্রাম, আপনার চতুর্দিকে পাহাড়, সেখানে মাহফিল। গাড়ি এমন এভাবে গাড়ি উঠা লাগে,
তবে আল্লাহ ফাকির কি রহমত দেখেন, আমাদের প্লেন রোডে ওখানের চেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে এত অ্যাক্সিডেন্ট হয় না। রক্ষা করার মালিককে। আপনারা যারা গিয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যায় সেখানে, অনেকে গাছের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা যারা করে বেশিরভাগ তারা ওই রোডে চলাফেরা করে। পাহাড়ের টিলাগুলি দেখলে আপনি গাড়ির থেকে বাইরের দিকে চাইলে তো সব দোমা দোমা দেখা যায়, ফললে কই থাকবো গাড়ি, কই থাকবো মানুষ, উপায় থাকবো, কিন্তু ওখানে তুলনামূলক অ্যাক্সিডেন্ট কম হয়। রক্ষা করে কে? আল্লাহ। রহিম রহমান নামে তোমার আল্লাহ, মায়া করে ডাকেন রহিম রহমান নামে তোমার আল্লাহ, গফর গফার নামে তোমার আল্লাহ, আল্লাহ। এত আদর কইরা মানুষ আল্লাহ বানায়া, আবার কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, গুনার বোঝা মাথায় লইয়া ও আল্লাহ ঘুরতেছি, কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, মাফ যদি নাহি কর ও দয়াল আমরা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তুমি যাবে কার কাছে। কৃষ্ণপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আমার আল্লাহ ওই শয়তানের সাথে সেদিন কসম খাইয়া ফেললেন, আমার বান্দারা যতই গুনাহ করবে, অনাচার করবে, অত্যাচার করবে, নফসের প্রতি জুলুম করবে, তুই আমার বান্দারারে ধোঁকা দিবি, জাহান্নামে নিতে চাইবি, আমি আল্লাহ পরিষ্কার করে একটা কথা তোরে জানাইয়া দেই, আমার বান্দারাও যখন গুনার কথা স্মরণ কইরা চোখের পানি পালায়া পালায়া কেঁদে দিবে, আমি আল্লাহ তারে মাফ করে দেব, আমি আল্লাহ তারে মাফ করে দেব। আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি আমার বান্দাদেরকে, এখানে কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি আপনার বান্দাদেরকে বলুন, সুবহানাল্লাহ। কুল ইয়া, হে নবী আপনি বলুন, ইবাদিয়াল্লাযিনা, আপনি বলুন হে আমার ওই বান্দাগণ,
এখন শিরকের ফতুয়া দেন, নবীর গোলাম কোয়া যায় না। আমরা দেশে ফতুয়া দেয় কি দেয় না? কয় নবীর গোলাম বলা যাইতো না, নবীরে আর ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটা শিরক হবে। নবীর গোলাম বললে শিরক হবে। আরে শুধু গোলাম নয়, আল্লাহ কয় হাবিব আপনি আপনার বান্দা বইলা ডাক দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রে বান্দারা, ও হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলুন আল্লাহু আকবার। ইমানের কথাটা ক্লিয়ার হয়ে যাক। আজকে এই দেশের এক বড় নায়িকা পরিচিত দেওয়ার এক ব্যক্তি মাওলানা তফসির করে, নায়িকার তফসির করে। আল্লাহ ক্ষমা করে দেখ, আল্লাহ ক্ষমা করে দেখ। আমি হুজুরেরও লজ্জা লাগে যে আলেমরা যদি এই কথা বলে সাধারণ মানুষ কোথায় যাবে? আলেম পরিচয় করায়া দেয়, কয় অমুক নায়িকাটা বড় সুন্দর। ও নাউজুবিল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন? সবার গুনাহ মেনে নেওয়া যায়। শার্ট প্যান্ট পইরা গুনাহ করছে, সেটার অপরাধ একরকম, পাঞ্জাবি লাগায়া গুনাহ করনেওয়ালার কিন্তু ডাবল শাস্তি হবে। মাওলানা সাহেবের আজকে একটা ওয়াজ শুনছি, মাওলানা কইতেছে আল্লাহর জিকির ছাড়া কোনো জিকির করা যাবে না, আমার রসুলের জিকিরও বলে করা যাবে না। এগুলি বলে কোরআন হাদিসের কোথাও নাই, কোথাও নাই। আমার রসুলের জিকির বলে করা যাবে না। এ মাওলানা মিডিয়ায় আছে, কৃষ্ণপুরের মানুষ আছে, গোটা বিশ্ব জগৎরে এখান থেকে পয়সা মেসেজ দিতে চাই, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আল্লাহ জিকির করো, যেখানে আমার নবীর জিকির হবে না, হবে না। আমার আল্লাহ কয় আমি ওই জিকির কবুল করব না। ঠিক কিনা বলে? ইজা যুকিরতু যুকিরতা কানা মাই। আল্লাহ বলে দিছে হাবিব আপনার শরণ যেখানে আমার শরণ সেখানে। আল্লাহর আরশ আজিমে আল্লাহ লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আল্লাহর নাম, আরশে আমার নবীর নাম। আল্লাহ পাকের জান্নাতের পাতায় পাতায় নবীর নাম। আল্লাহ পাকের যত জায়গায় নাম আছে, আল্লাহর যত জায়গায় আমার আল্লাহর বন্ধু মোস্তফার নাম রেখে দিলেন। শুধু তাই নয় রে বাবা, আমরা যখন আজান দেই নবীর নাম আছে না নাই? জিকিরের অর্থ হইল স্মরণ করা, বুঝছেন? তাহলে আমরা যখন আজান দেই তখন তো আমরা আমার নবীর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমার নবীর জিকির আজানে করা হয়। ও মাওলানা, নামের আগে মুফতি কোন মাদ্রাসায় ফয়রা লাগাইছো? দা জাল সার্টিফিকেট বানাইছো। জিকির অর্থ স্মরণ করা তুমি জানো না? আল্লাহর জিকির যেভাবে করা যায় নবীর জিকিরও সেভাবে করা যায়। আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির না হইলে ওই ইবাদত কবুল হবে না, হবে না। আমার আল্লাহ কয় বন্ধু আজানে আপনার নাম, নামাজে আপনারে সালাম। সুবহানাল্লাহ বাজে কইন। আজানে আপনার নাম, নামাজে আপনারে সালাম। নামাজ হইল কার? নামাজ কার? ইবাদত কার? সেজদা কার? রুকু কার? নামাজ হইল আল্লাহর, রুকু হইল আল্লাহর, সেজদা হইল আল্লাহর, তাসবিহ তাহলিল আল্লাহর। আর আমার আল্লাহ কয় বন্ধু নামাজ হইল আমি আল্লাহ। আপনি নবীরে তাজিম না করলে, সালাম না দিলে ওই নামাজ কবুল হবে না। আত্তাহিয়াতু না পড়লে নামাজ হইব? ওবা বলেন না, নামাজ হইব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান। ও ভাই, নামাজে নবীর শরণ আসেনি? জিকির আসেনি? এখন মোল্লা সাহেব মুফতি লাগাইলো কোন হাদিস ফইরা, কোন ফেকা ফইরা, কোন মাদ্রাসায় পরীক্ষা দিছে, এগুলো আমাদের খুব জানার দরকার আছে।
জিকিরের অর্থ স্মরণ করা। তো আল্লাহর স্মরণ, আল্লাহ আল্লাহ জিকির মানে আল্লাহকে স্মরণ করি। এখন আমরা নামাজে আমার নবীকে স্মরণ করছি, আজানে আমার নবীকে স্মরণ করছি। টোটাল আপনি আল্লাহকে যত জায়গায় স্মরণ করবেন, রাসূলুল্লাহকেও তত জায়গায় স্মরণ করতে হবে। নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগান যতদিন না হবে ততদিন বিজয় আসবে না। বিজয়ের জন্য নারে রিসালাতের স্লোগান প্রয়োজন আছে। জোরে বলি আল্লাহু আকবার। একটু ইমানের বাজার গরম হয়ে গেল। আসুন তো আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হাবিব উল, হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, মাওলানা সাহেবরা শুধু আমার নবীর বিরুদ্ধে সবকিছু টোকায় পায় আর আমরা আমার নবীর পক্ষে পাই। হ্যাঁ এটাই, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির টিচার যদি ছাত্রের প্রতি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, মহাব্বত থাকে, টিচারের দোষগুণ গোপন রাখবে, ভালো ভালো জিনিসগুলি মানুষের কাছে প্রচার করবে। এটা হলো আদববান ছাত্রের কাজ, ঠিক কিনা বলেন? আর বেয়াদব ছাত্র শুধু ঘুরে ঘুরে টিচারের বদনাম করবে। আমার নবীর উম্মতের ভিতরে যেগুলি বেয়াদব উম্মত, এগুলি শুধু ঘুরে ঘুরে আমার নবীর শান ও আজমতে আঘাত করবে। আল্লাহ আমাদের ঈমানকে তুমি হেফাজত করো, আওয়াজ করে বলে আমিন। আল্লাহ বলছেন বান্দা হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, তারা যখন নফসের প্রতি জুলুম কইরা ফেলাইছে, নফসের প্রতি তারা জুলুম কইরা ফেলাইছে, বান্দারা নফসের প্রতি জুলুম কইরা গুনাহ করতে করতে জিন্দেগিটারে বরবাদ কইরা দিছ। কি হইছে তো বান্দা, আমি তোরে একটা সান্ত্বনা দেই, শোন। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেয়। আপনাদের কষ্ট হইতেছে না তো বাবা? আলোচনা তো আরো হবে। আমাদের হেলালি সাহেব দেখবেন তুখুর হাদিস শরীফ পড়তেছে, মনোযোগ দিয়ে শুনেন। মনে হয় উনি একজন সাবেক হ্যাঁ মুহাদ্দিস দামতি আলিয়া মাদ্রাসার, এখন আবার ফাজিল মাদ্রাসার একজন অধ্যক্ষ। তো উনি পারবে না, আমরা ভাইরা আমাদের কিন্তু কি এক ভদ্র মানুষ দেখেন। আমি কই হুজুর, এবার আমার কয় ভাই। আচ্ছা আমরা কই আর এবার একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আরো অনেক দক্ষ। আমি হুজুর এবার ভাই আপনি ভালো আছেননি, মাহফিলে গেছেননি, মাহফিল কমিটির কথা কইছেননি। আমার জন্য আবার খুব, আমি তো আবার আরেকটা মাহফিলে যাবো, ব্রাহ্মণপাড়ার নানলাতে একটা মাহফিল আছে। আসলে সেটা আমাদের শাহপুর হুজুর কাবলার মাধ্যমে একটা দাওয়াত অলরেডি, এটা কিন্তু আগে আসছে। এই দাওয়াতটা আমার ভাইয়েরা অনেক আগে দিয়েছে আমি জানি, কিন্তু ওটা হঠাৎ করে দাওয়াত দিয়ে ফেললো তারা, এখন দিয়ে আবার ফেরা শুরু করছে। আপনি আসেন না, এই করেন না, সেই। আমি বলছি আমি আসবো, তবে আমার আগের মাহফিল যেটা আমি তাদেরকে আগে বুঝ দিতে হবে, কারণ এটা আমি আগে রেখেছি। আমরা এমন না যে ভাইরাল বক্তা যে মাহফিল 3-4টা রাখতে হবে, বিষয়টা এমন না। আবদার রাখতে গিয়ে মাহফিল রাখছি, চাপাচাপি না করাটাই ভালো। তো এই জন্য আমাদের হেলালি সাহেব আসবে ইনশাল্লাহ। আমি আর অল্প কিছুক্ষণ আপনাদের খেদমতে থাকবো। যারা আশেপাশে আসেন সবাই মাহফিলে চলে আসেন সুমিষ্টি ভাষায়। আজকে